ভাই রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, রাস্তা প্রচুর খারাপ। আর আগে তো হাসিনা সরকার থাকতে কাজ টাজ করছে, এখন তো ওই পরিবেশন কেউ কামই করে না। আর মনে করেন দ্বিতীয় হইলো রাস্তায় অ্যাক্সের ছিনতাইকারী বাড়ছে, তারপরে চাঁদা মন্দা বাড়ছে। এখন তো দেখা যায় আমি না একজন লোকাই কবে চান্দা দাও পৌরসভার। এখন বর্তমানের যে প্রেক্ষাপটে তাতে মনে হয় না যে কোনো সরকার আছে বা নাই, এরমই মনে হয় যে নাই। মনে হয় কোনো কার্যক্রম নাই, প্রশাসনিক কোনো দপ্তরের কোনো তৎপর নাই। যেখানে সেখানে অন্যায় অনিয়ম দুর্নীতি চলতেই আছে, অহরহ চলতে আছে। খুন মারামারি তো হচ্ছে, দর্শন খুন মারামারি এগুলো তো আরও র্যাঙ্কিং পাইছে। মোটামুটি ভালো মনে হইতেছে, আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটি নিয়ন্ত্রণে আছে এবং দেশে যে বর্তমানে বাজারজাত যে অবস্থা মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমি মনে করি। সিন্ডিকেট আছে কিছু, তবে সেটা একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আমি মনে করি সেই সিন্ডিকেট থাকবে না। আমাদের হরিসভা কীর্তনায় পূজায় দুর্গা পূজায় আমি সেই প্রতিষ্ঠানে জড়িত আছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা নির্বিধে চালাইতেছি, আরও বর্তমান সরকার যারা আছে লোকজন সবাই আমাদের সহযোগিতা করতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি সফলতা দেখি না, আমি চুরি বাটপাড়ি রাহাজানি বা চাঁদাবাজি দখলদারিত্ব যাই বলেন, শেখ হাসিনার শাসন আমলে যেরকম চলতেছিল, আইন শৃঙ্খলা বাহিনী যেরকম চলতেছিল, কিন্তু এই গত একটা বছরে প্রশাসনিক সেক্টর সমগ্র সেক্টর একদম ভবঘুরে একদম ভংচুর হয়ে গেছে। ওই কেডিসি বালিরমাঠে মাধবের যে মিটিং হয়েছে, যে মাধব আর বেসবেন আর এই সব দিক দিয়ে চাপ সৃষ্টি হইতেছে, আগে সব চাপ সৃষ্টি হয় না। মাছের দাম কমছে, কাঁচা বাজার তরকারির দাম কমছে, সবই কমছে। সিন্ডিকেট না ইউনুস ভালো চালাইতে আছে দেশ।